একটি ভাতে নাকি ৭০,০০০ ফেরেশতা থাকে, কথাটি কতটুকু সত্য? ভাই নূর হোসেন, আপনার এই প্রশ্নের পাশাপাশি আরও একটি প্রশ্ন আছে প্রাসঙ্গিক। তা হলো, অনেকে মনে করেন যে একটি ভাত তৈরি করতে ৭০ জন ফেরেশতা লাগে। মূলত কেউ যদি তার প্লেট থেকে কোনো ভাত পড়ে যায়, সেটা যদি না তুলে নেন, তখন সে ভাতটি তুলে খাওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে অনেকে এই কথাটি বলে থাকেন যে একটি ভাত তৈরি করতে ৭০ জন ফেরেশতা লাগে, বিধায় একটা ভাত নষ্ট করা উচিত নয়। আবার অনেক সময় আমরা অনেকে বলি একটি ভাতে ৭০,০০০ ফেরেশতা থাকেন, বিধায় এটা ফেলে দেওয়া উচিত নয়। তো এই দোনোটি কথাই মন গড়া কথা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোরআন সুন্নাহর কোথাও এরকম কোনো কথা নেই। ভাতের সাথে যদি ফেরেশতা থাকেন, তাও একজন দুজন না, ৭০,০০০ ফেরেশতা, তাহলে ভাত যখন খেয়ে ফেলছি আমি ৭০,০০০ ফেরেশতা খেয়ে ফেলছি, কত বড় জঘন্য কথা। অতএব এই কথা একেবারেই মন গড়া কথাবার্তা। আবার যে একটি ভাত তৈরি করতে ৭০ জন ফেরেশতা প্রয়োজন হয়, এই কথাটাও সঠিক নয়। কারণ ভাত তৈরি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতার দরকার হয়, এবং তাও ৭০ জন সংখ্যা ঠিক করে ৭০ জন ফেরেশতা লাগে, তাদের শ্রমে ভাত তৈরি হয়। এই সমস্ত কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি, বিধায় এগুলো মন গড়া কথাবার্তা। আমরা কোনো ভাত যদি প্লেট থেকে পড়ে যায়, তাহলে সেটা তুলে খাবার গুরুত্ব বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস আমরা তুলে ধরতে পারি। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো খাবার পড়ে গেলে সেটা তুলে খাওয়ার জন্য নির্দেশ করেছেন, এবং সেটাতে যদি কোনো প্রকার আপনার ধুলোবালি লেগে যায়, তাহলে সেটা পরিষ্কার করে হলেও তিনি খেতে বলেছেন। তার মানে সেটা পরিষ্কার করে ধুয়ে হলেও আমাকে খাবার তুলে খাওয়া উচিত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। কিন্তু এই খাবার পড়ে গেলে সেটাকে তুলে খাওয়ার ফজিলত বোঝাতে গিয়ে মন গড়া কথাবার্তা, মিথ্যা কথার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নাই। কোনো হাদিস দ্বারা এটি যেহেতু প্রমাণিত না, এটি মিথ্যা। অতএব এরকম মিথ্যা কথা, অসত্য কথা বলে, ভুল কথা বলে, ভ্রান্ত কথা বলে আমরা খাবার তুলে খাওয়ার ফজিলত বলতে যাব না। খাবার তুলে খাওয়ার ফজিলত বলার জন্য এটুকুই যথেষ্ট যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আর হ্যাঁ, একটা চাউল তৈরির পেছনে অনেক মানুষের শ্রম লেগে থাকে, অনেক মানুষ সেখানে কষ্ট করেন, অনেকগুলো ধাপ অতিক্রম করে সেটা আমাদের প্লেট পর্যন্ত আসে। অতএব এটা নষ্ট হতে দেওয়া উচিত না, সেটা ভাত হোক, গম হোক, অন্য কোনো খাবার হোক, অপচয় করা উচিত নয়। কোরআনে কারিমে অপচয়কারীকে ভৎসনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৎসনা করেছেন, বিধায় সে সমস্ত আয়াত এবং হাদিস যথেষ্ট আমাদের এই অপচয় রোধ করবার জন্য। কোনো মিথ্যা এবং ভুল ভিত্তিহীন কথার আশ্রয় নেওয়ার প্রয়োজন নাই। একটা ভাতের সাথে ৭০ জন ফেরেশতা অথবা ৭০,০০০ ফেরেশতা থাকেন, বা ৭০ জন ফেরেশতার শ্রম লেগে আছে, এরকম কোনো ভিত্তিহীন কথা আমরা বলা থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।